হরে কৃষ্ণ। 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা মহোৎসব এবং 21 দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা মহোৎসব। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন এই অক্ষয় তৃতীয়া। এবং অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। সারা বিশ্বের সকল কৃষ্ণ মন্দিরে, ইস্কন মন্দিরে, শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্রপুরী ধাম সহ সকল মন্দিরে কিন্তু এই অক্ষয় তৃতীয়া এবং 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব উদযাপিত হয়, পালিত হয়। চন্দন ভগবানের অত্যন্ত প্রিয় সুগন্ধি দ্রব্য, অত্যন্ত শীতলকারী দ্রব্য। যেহেতু বৈশাখ মাসে সূর্যের প্রখর উত্তাপ এবং এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, কারণ সূর্য মেষ রাশিতে অবস্থান করে, তো সেই কারণে ভগবানের ইচ্ছাতে ভগবানকে চন্দন লেপন করা হয়। চন্দন শীতলকারী দ্রব্য, সেই কারণে অগুরু কর্পূর সহিত চন্দন ঘষে চন্দন বাটা আপনারা ভগবানের শ্রীঅঙ্গে লেপন করতে পারেন। 20 এপ্রিল 2026 থেকে 21 দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা মহোৎসব। সকল কৃষ্ণ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে ভগবানের শ্রীঅঙ্গে বিশেষভাবে চন্দন লেপন করা হয় এবং ভগবানকে কোনো কোনো মন্দিরে 21টি বেশে সজ্জিত করা হয়। তো একবার ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ করেছিলেন, নির্দেশ প্রদান করেছিলেন যে এই প্রচণ্ড বৈশাখের উত্তাপে আমার শরীর জ্বালাপোড়া করছে, তাই তুমি আমাকে শীতলকারী চন্দন, মলয়জ চন্দন এনে লেপন করো, আমার শ্রীঅঙ্গে লেপন করো। ভগবানের নির্দেশে এই অক্ষয় তৃতীয়া থেকেই রাজা ইন্দ্রদম্ন তিনি ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেছিলেন, চন্দন যাত্রা মহোৎসব পালন করেছিলেন। ভগবানের ইচ্ছাতে এই চন্দন যাত্রা মহোৎসব উপলক্ষে কিন্তু নৌবিহারও হয়ে থাকে। শ্রীক্ষেত্রপুরী ধামে, শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম মায়াপুরে সহ বেশিরভাগ মন্দিরে, ইস্কন মন্দিরগুলিতে নৌবিহার হয়ে থাকে। কোনো কোনো মন্দিরে হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো মন্দিরে 7 দিন, কোনো মন্দিরে আবার 21 দিন ব্যাপী নৌবিহার যাত্রা হয়ে থাকে ভগবানের ইচ্ছানুসারে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। পুরীধামে নরেন্দ্র সরোবরে, যেটিকে চন্দন সরোবর বলা হয়ে থাকে, সেটিতে নৌবিহার যাত্রা হয়ে থাকে। তো আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। ভগবানের অন্যতম প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন, ভগবান গোপাল, যে তুমি যাও, তুমি গিয়ে মলয়জ চন্দন নিয়ে এসো, আমার শ্রীঅঙ্গ জ্বালাপোড়া করছে। তাই মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের নির্দেশক্রমে, ভগবানের ইচ্ছানুসারে তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তবুও তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি পুরীধামে এসেছিলেন এবং সেখানে এসে পুরীর পাণ্ডাদের সঙ্গে, পূজারীদের সঙ্গে যোগাযোগ করে রাজার মাধ্যমে অনুমতিক্রমে তিনি কিন্তু চন্দন সংগ্রহ করেছিলেন, চন্দন কর্পূর সংগ্রহ করেছিলেন। এবং তিনি পুনরায় যখন রেমুনায় এসেছিলেন, তখন ভগবান গোপীনাথ তাকে স্বপ্নাদেশ করেছিলেন যে এই যে রেমুনার গোপীনাথ আর বৃন্দাবনের গোপাল আমি অভিন্ন, তাই তুমি এই গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করো, তাহলে আমি তা প্রাপ্ত হব। তো সেই কারণে এইভাবেই মাধবেন্দ্র পুরীপাদ এই চন্দন যাত্রা মহোৎসব তিনিও পালন করেছিলেন এবং সেই থেকে আজও অবধি সকল কৃষ্ণ ভক্তগণ, গৌর ভক্তবৃন্দ সকলেই এই 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব পালন করে থাকেন অক্ষয় তৃতীয়া থেকে। আপনারাও বাড়িতে বৈশাখ মাসে তুলসীতে জল দান করবেন, তুলসীতে সকাল থেকে বিকেল পর্যন্ত জলধারা অর্পণ করবেন আর ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। অগুরু এবং কর্পূর সহিত চন্দন ঘষে বা চন্দনের গুরু পাওয়া যায়, সেটিও আপনি অগুরু, কর্পূর, জল মিশ্রিত করে আপনি ভগবানের শ্রীঅঙ্গে, ভগবান ললাটে, মুখমণ্ডলে, শ্রীচরণ কমলে, শ্রীহস্তে আপনি চন্দন লেপন করতে পারেন। তো আপনারা যদি চন্দন সংগ্রহ করতে চান, চন্দনের গুরু সংগ্রহ করতে চান, আমরা সিধা মায়াপুর থেকে পৌঁছে দিচ্ছি। সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে। সকল গ্রন্থের পাশাপাশি আমরা অগুরু, চন্দন, চন্দনের গুরু আমরা পৌঁছে দিচ্ছি। এছাড়াও তুলসীমালা, তিলক, জপমালা, জপব্যাগ, এছাড়াও গীতা, ভাগবত, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, লীলা পরিশ্রম, শ্রীকৃষ্ণ গ্রন্থ, কুন্তি দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, সকল গ্রন্থাবলী সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব পালন করুন। পরিবারের সকল মিলে ভগবানের শ্রীচরণ কমলে চন্দনযুক্ত তুলসীপত্র অর্পণ করতে পারেন। ভগবানের শ্রীচরণ কমলে ললাটে আপনি চন্দন অর্পণ করতে পারেন, অল্প পরিমাণে হলেও পরিবারের সকলে মিলে, এবং তুলসীতে জল দান করতে পারেন এবং তুলসী মায়ের নিকট বিশেষভাবে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করতে পারেন। তো অত্যন্ত মহিমান্বিত এই চন্দন যাত্রা মহোৎসব, এর অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা কিন্তু বিস্তারিতভাবে প্রতি বছরই চন্দন যাত্রা মহোৎসবের যে লীলা মহিমা সেটি স্থাপন করি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আপনারা
পালন করুন, উদযাপন করুন। চন্দন যাত্রা মহোৎসব নিকটস্থ মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন। ভগবানের অপূর্ব যে শৃঙ্গার হয়ে থাকে, অপূর্ব 21 দিনে 21টি বেশে ভগবানের খুব সুন্দর অপরূপ শৃঙ্গার আপনারা দর্শন করতে পারেন এবং ভগবানের অপরূপ রূপ দর্শন করে আপনারা জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। ভগবানের নিকট বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। সকলের জয় হোক। হরে কৃষ্ণ।